বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে এবং আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। কিন্তু প্রশ্ন জাগে, ইতিহাস কি সবসময় সত্য লেখে, নাকি ক্ষমতাশীল শাসকের কলমে বিকৃত হয়ে যায়? আজকের এই প্রতিবেদনে আমরা বলবো তাদেরই কথা, যারা ফাঁসির মঞ্চে উঠেছেন কিন্তু স্বৈরাচার আর জালিমের সাথে হাত মেলাননি। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত অধ্যায় জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব। এই দলটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনীতিতে ছিল শক্তিশালী একটি ধারা। ইসলামের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে একটি স্লোগান নিয়ে তারা দাঁড়িয়েছিল। কিন্তু ক্ষমতাসীনদের চোখে তারা সবসময় ছিল ভয়ের প্রতীক। আর তাই নানা কাল্পনিক অভিযোগ, সাজানো মামলা আর মিথ্যা প্রমাণ তাদের বিরুদ্ধে আনা হয় যুদ্ধ অপরাধের অভিযোগ। এতে ফলাফল কি হয়? ফলাফল হয় মতিউর রহমান নেজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান সহ আরো শীর্ষস্থানীয় নেতার ফাঁসি। তারা যখন মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়েছিলেন তখনও মাথা নত করেননি। জেলের ভিতরে নামাজে দাঁড়িয়ে কেঁদেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু ক্ষমা প্রার্থনা করে নিজের আদর্শ থেকে আসেননি। ফাঁসির মঞ্চে ওঠার আগে শেষবার পরিবারের সাথে দেখা করেও তারা একটা কথাই বলেছেন, আমরা সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। এ দৃশ্য আজও হাজারো কর্মীর মনে অটুট বিশ্বাস জাগায়। জামাত শিবিরের নেতারা ছিলেন শহীদ আপোষহীন সংগ্রামে। আজও দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কর্মীরা গর্ব করে বলেন, আমরা যদি জাতির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য ফাঁসির মঞ্চে যেতে হয় আমরা রাজি, কিন্তু জালিমের সাথে আপোষ করব না। এই জন্য আদর্শের এক শপথ, যেখানে মৃত্যু কোনো পরাজয় নয়, বরং অমরত্বের আরেক নাম। আমাদের জামাত ইসলামী সেই দল, যা তারা করে সেটাই তারা বলে, আর যা বলে সেটাই তারা করে। তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে না। সমালোচকেরা বলেন এরা অপরাধী ছিল, কিন্তু প্রশ্ন উঠেছে বারবার, যদি অপরাধী আসল হতো তবে কেন অন্য সব অপরাধীদের বিচার হয় না? কেন কেবল রাজনৈতিক প্রতিপক্ষের নেতারাই ঝুলেছে ফাঁসির দড়িতে? এ প্রশ্ন আজও ইতিহাসের বুকে ঝুলে আছে উত্তরহীন। ইতিহাস আজ তাদের অপরাধী বলছে, কিন্তু কাল হয়তো এই একই ইতিহাস বলবে তারা ছিলেন শহীদ, ছিলেন আদর্শের সৈনিক। যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও জালিমের সাথে হাত মিলান না, তারা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। তাদের মৃত্যু শাসকের জন্য বিজয় ছিল না, বরং আদর্শের চিরন্তন জয়।